হারিয়ে গেছিস? আমরা সবাই মিলে সকাল সকাল ছায়া চলে এসেছি। উল্টে 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 মাটিটা সব শুকিয়ে যায় মাটিটা। দেখি তোল দেখি মাটিটা কি অবস্থা। তো এদিকে আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমাদের দিকে ফলটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। এই যে আজকে আজকে তুলে দেবো, হ্যাঁ মাম্মু? প্রথমে ঠাকুরকে দেবো, তারপরে আমরা খাবো, বুঝতে পেরেছিস? কই মাটিটা? এই হনুমানজিকে দেবো? হ্যাঁ দেবো তো, হ্যাঁ হনুমানজিকে দেবো তো। আচ্ছা, মাটিটাও ভেজা এদিকে, থাক রোদে শুকিয়ে যাবে। ফুল তোল ফুল তোল, এই যে ফুল কত সুন্দর ফুল ফুটেছে, দেখ এই দেখ, এই যে ফুল তোল। এটা কি ফুল বলতো? এটা দোপাটি ফুল। আস্তে আস্তে ছেড়, ডালটাই ছিঁড়ে যাবে তো। আস্তে আস্তে ছেড়, এদিন নিয়ে আয়। হ্যাঁ তুই ধর ধর, কত সুন্দর ফুল ফুটেছে। থাক একটা ফুল থাক গাছের মধ্যে, ধর রাখ। এগুলো তুলে, এটা কি ফুল এটা জানিস? এটার নাম হচ্ছে নয়নতারা। কি সুন্দর নাম না? এদিকে কালকে জল দিইনি মাটিতে, বাবা পুরো কাঠের মতো শুকিয়ে গেছে। এই দিকে ওগুলো তুলবো না, ওগুলো তুলবো না, ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এগুলো। এই একটা নয়নতারা, সাদা রঙের নয়নতারা। কত ফুল হবে আজকে, তাই না? ফুলগুলো তুলি প্রথমে ফুলগুলো। আর এদিকে দেখুন মা কত সুন্দর দোপাটি চারাগুলো লাগিয়েছিল। হ্যাঁ এই দেখুন, কার্বিটার জন্য কিচ্ছু থাকছে না। দেখুন ডালটা, গাছটা কী করেছে। এই কচি কচি যে এগুলো ভেঙে ভেঙে কচি কচি ডালগুলো খায় আর ভেঙে দেয়। এ জল দিতে হবে রে, মাটি পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখুন কী সুন্দর দোপাটি গাছগুলো লাগানো হয়েছে, কিন্তু এই কাঠবিড়ির জ্বালায় একটু গাছ থাকছে না। দেখুন এই গাছগুলো কত সুন্দর হয়েছে, বড় বড়। এই দেখুন, দেখেছেন একটা গাছ, এই কত সুন্দর। এরকম গাছগুলো হবে তবেই দেখতে ভালো লাগে, আর কত সুন্দর ফুল ফুটে থাকে, দোপাটিগুলো দেখতে সুন্দর লাগে। কত এই গাছগুলো কিন্তু অনেক রকমের কালার হয়েছে, কিন্তু ওই কাঠবিড়ির জ্বালায় কিছু থাকছে না। এটা নাম পার এর তো নে, ছেড়ে তো ছেড়ে, এই তো রেখে দে। এদিকে আমার বেদানাটা নষ্ট হয়ে গেল রে, যা। এদিকে আমার বেদানা নষ্ট হয়ে গেছে। এই যে বেদানাটা নষ্ট হয়ে গেছে, যা। আর আরো ফুল দিচ্ছে, কত ফুল দিচ্ছে দেখ, তাই না? ভয় ডর বলে কিছু আছে, কেমন তোর করে একা একা উঠে গেল উপরে। একটু ভয় বলে কিছু নেই এর। পিছিয়ে বস, পিছিয়ে, রোদ রোদ, একটু পিছিয়ে মাথায় রোদ লাগছে। হ্যাঁ কি রোদ না, বললাম আসিস না, ধর সে আসবি তুই, বস থাক। আমাদের ফুল তোলা কমপ্লিট। কাঠবেড়াটা জ্বালিয়ে খাচ্ছে, কাঠবেড়াটা কি করি বলতো? কাঠবেড়াটাকে, গাছগুলোকে খেয়ে খেয়ে কি করছে। মারতে পারলে তো কবে মেরে যেতাম, মারছি না তাই কি মারবো ওকে। মামু ফলটা তোল, ডাল ফলটা তুলে নিয়ে চলে যাই। আসতে দিবি, কাটা আছে কিন্তু। হ্যাঁ তুই তুলবি না? এইটাকে ধর, এইভাবে ধরে, এইটাকে ধরে এবার ঘোরা, আস্তে আস্তে কর, হয়ে যাবে। তোল আগে ভালো করে ধর, এই দিক দিয়ে ধর, এই দিক দিয়ে ধর, নে ধর, আমি ধরে আছি, আমি ধরে আছি, নে। হ্যাঁ ওইভাবে নয়, এইভাবে এইভাবে ধর, না কাটা লাগবে না, ধর ধরে ঘোরা। ওকে ইয়ে করে দাও, ওকে তুলে দাও, তুলে দাও, ঘোরা। এই তো, বাহ কি সুন্দর, তাই না মামা? কি বলছিস? একটাই হয়েছিল, দেখ না ফুল দিয়েছিল অনেক কটা, দেখ একটা দুটো তিনটে চারটে, এই একটা পাঁচটা, একটা ডালে। কেন কি জানি এই ডালটাই মনে হয়, দেখ সব কটা ডাল থেকে এই ডালটাই মোটা, দেখতে পাচ্ছিস? এগুলো মোটা হবে। হ্যাঁ ফুল কাটা থাকে তো এই গাছে, এই গাছে কাটা, বুঝতে পেরেছি? এই গাছে কাটা তো এই গাছে। কত সুন্দর না ফলটা, দেখি মামু ফলটা দেখি, বাহ ভালোই হয়েছে ফলটা। এটা একটু ধুয়ে নিবি একটু। হ্যাঁ এই যে সাদা সাদা পোকাগুলো লেগে আছে, দেখেছিস?
বাহ কি সুন্দর, একদম আমাদের পুরো একদম ন্যাচারাল একদম হয়েছে এটা, না কোনো সার না কোনো কিছু দেওয়া, একদম ন্যাচারাল একদম, কোনো কিছু দেওয়া হয়নি, শুধু খালি মাটিতে একটুখানি একটু সেই কী বলে এগুলোকে, খোল খোল আর যে গোবর সার, ব্যাস। ঘাস আবার কি, ঘাস আবার সার হয় নাকি? ধুবি একটু ধুয়ে নে, জলে ধুয়ে নে। বাবা দিয়ে কী তুলছে, লাউ পাতা, কুমড়ো পাতা, কুমড়ো, বাহ বাহ সেরকম হয়েছে কুমড়োটা, বাহ আবার দেখো মা, আর একটা ডগা রেখে দিয়েছে, কটা ডগা আছে, দুটো ডগা? ও বাবা রে, কতটা কুমড়ো, কুমড়ো আমার পাতাগুলো খেতে হেবি লাগে। এই একটা বেরিয়েছে, ও এই একটা না মা, এই একটা, এগুলো পরে হবে আস্তে আস্তে। মামু হয়ে গেছে, এই তো চ রেডি। আচ্ছা মামু চালিয়ে নিয়ে যাবে মামু, হ্যাঁ মামু, আচ্ছা এই মামু চালিয়ে নিয়ে যাবে আজকে, আমি চালাবো, আচ্ছা সামনে দাঁড়াবি, ঠিক আছে। তো বন্ধুরা এই সময় মাত্র ভাগনাকে স্কুলে দিয়ে এলাম, আর বাইরে কি রোদ কি গরম বাপরে, একটু বসে একটু হাওয়া খাচ্ছি। ঘরে আসতে না আসতেই মা আবার একটা কাজ দিয়ে দিল, বলছে যে গঙ্গা যা, গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে আয়। তখন যাবো গঙ্গা জল আনতে। আর কালকের থেকে চোখটা অনেকটাই কমেছে একটু, কালকে তো ফুলে একদম ঢোল হয়ে গেছিলো, এরকম ফুলে গোল হয়ে গেছিলো, চোখটা এরকম বন্ধ হয়ে গেছিলো, এরকম হালকা হালকা দেখা যাচ্ছিলো, এখনও কমেনি, আর একটু আছে, কখন যে নর্মাল হবে কি জানি, না গোটা একটা দিন চলে গেল তারপরেও এখনও কমেনি। মা বললো যখন কামড়েছে তার মোটামুটি যখন কামড়েছে তার পরের দিন সেই সময় করে আস্তে আস্তে কমে যায়, তো এখনও কমেনি, এখনও রয়েছে, এই জায়গাটা ফুলে আছে। তখন গঙ্গা যাবো, তো চলুন। ও কি ভিউ রে, সাংঘাতিক লাগছে, জল কতটা জল, ইয়ে এই স্নান করার আগে চ এই দিও মাটিটা একটুখানি উলট পালট করে দে, উরি বাবা রে, উরি বাবা রে, কি গরম রে ছাদ, পাটাটা নিবি নে, ভারী আছে, তাই তোকে বলছি ওটা নিয়ে নে, ওই গেঞ্জি, হ্যাঁ গেঞ্জি কাপড়টা, হ্যাঁ সাংঘাতিক গরম, পা রাখা যাবে না, ছাওয়াতে দাঁড়ায়, হ্যাঁ জায়গাটাও ঠিক আছে, একটু মাটিগুলো একটু উলট পালট করে দেয়। এই বাবা গাছগুলোর কি অবস্থা রে, গাছগুলো আজকে জল দেওয়া হয়নি একটু, আচ্ছা বিকেলে দিতে হবে তাড়াতাড়ি করে। আমার মেঘটা যা দেখতে লাগছে না আকাশে, সত্যি অস্থির লাগছে দেখতে, এই সময় আকাশের মেঘগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। মামা এখন স্কুল থেকে চলে এসছে, কি খাবি এখন, আইসক্রিম? এখন আইসক্রিম খাবি না, ভাত খেয়ে তারপরে, ঠিক আছে, এখন ফ্রিজে রেখে দে, চ মামা, পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ দেবে, ও না কাটো, দেখা যাক আমাদের ভেতরে এই ফলটার ভেতরে কী কালার রয়েছে, তো আমরা জানি না যে ফলের কালারটা কি ভেতরে, সাদা নাকি লাল, লাল মনে হচ্ছে না মা, গোলাপি না, এই বাহ কি সুন্দর, বাবা বাবা, দারুণ হয়েছে গো মা, তাই না ফলটা, বাহ, দাও দাও দাও, ভগবানকে দাও, মা এখানে পুজো দিয়ে সাজানো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আর ঢেলে রেখে দাও, ওটা ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে দেবে ওটা, ওটাই দেখার ছিল যে লাল না সাদা, লালই ফল তাই না, ভালোই হয়েছে, বাহ কি সুন্দর হয়েছে।
তো আপনারা দেখতেই পেলেন ড্রাগন ফলটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আমাদের দেখে খুবই ভালো লাগছে দেখে। তো এখন ঠাকুরকে ভোগ দিচ্ছে মা, তখন একটু ছাদের দিকে যাচ্ছি, তো বাইরে মেঘ করেছে, এই মাটিটাকে তুলতে হবে, তো ভাই তুলেছে নাকি দেখি, আর ভাগনাও চলে এসেছে ছাদে। ওই দেখ বা বাইরে তো মেঘ করেছে রে সেই রকম। মাটিটা শুকিয়েছে মাটিটা? ও মাটিটা এখনো ভেজা ভেজা তো মাটিটা। এই মামু তুই কী করছিস, ঘুমাবি না? গাছগুলোর কি অবস্থা দেখ, একটুও মাটিতে জল দেওয়া নেই, দেখ গাছগুলোর কি অবস্থা। কোথায় এই এই কে কে দেখতে পেয়েছে ঘুড়িটা? তুই দেখতে পেয়েছিস? দেখি ঘুড়িটা কত সুতো আছে দেখি। আরো সুতো আছে না একটুখানি? অনেকটা, আমি আবার নিচে টান ও ওই দেখি, এই তো ওরা 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 বাবা সেই রকম টান হয়ে আছে তোর ঘুড়িটা, পারেন না কিছু না। এত পরিমাণে হাওয়া দিচ্ছে ঘুড়িটাই টাওয়ারে আটকে গেছে এই সুতো। এসে শুয়ে পড়েছে, হ্যাঁ এবার তো ঘুম পাবে না, এবার ঘুম পাবে। সারা দুপুর ঘুম আসেনি, এমনি শুয়েছে বলছে। ছাদে সেই রকম লাফালাফি করে বেড়াচ্ছে মা, কই দেখি তো বাবা বাবা আমি নাটক করি, আমি পচা ছেলে একটা, পচা বাবা রে, কি জোরে মারলাম হাতে মা। আরে বাবা রে, ও মা দাও ড্রাগন ফলটা দাও খাই, পুজো তো হয়ে গেছে দাও। মামুতি খাবি না? মামুতি কিচ্ছু খায় না, কিচ্ছু খেতে যায় না, একটু খাবি না? একটু খেয়ে দেখ, ঠাকুরের প্রসাদ তো এটা। আরে একটু খেয়ে দেখ, খেতে অনেক সুন্দর। ওই দেখো খাই না, কোনদিন খেয়ে দেখলে না তেতো লাগে, কি বলে? তুই আগে কোনদিন খেয়েছিস? সত্যি? নে প্রথমবার তাহলে খা, তোর কপালটা কি ভালো রে, সত্যি তোর কপালটা খুব লাকি তুই যে এসে খেতে পাচ্ছিস। নে খা দেখি খেয়ে, সেই রকম না তুই খা, দেখ নে প্রথমে নে, সে মনে হচ্ছে কালো জিরে বসানো, দেখ কেমন লাগছে, মিষ্টি 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 মিষ্টি, আর মুখে ফটফট করে ফাটছে না কালো জিরেগুলো? জিপটা ভালো করে একবার দেখতে হয় পরে, পরে ভিডিও দেখবি পরে। তো ভাই তো খেলো, এবার আমি একটা খাই, খেয়ে দেখি। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি খেতে। এবার জিপটা দেখ আমার লাল হয়ে যায় খেলে। প্রথমবার আমাদের গাছে ধরেছে ড্রাগন ফল, বেশ ভালোই হয়েছে। সারা দুপুর ঘুমায়নি, একটু বই নিয়ে বসালাম, পড়তে পড়তে ঘুম পাচ্ছে, তা শুয়ে পড়েছে। এখন প্রায় সন্ধ্যে 7টা, আর এদিকে মা পকোড়া বানাচ্ছে, আবার এদিকে মাকে ভাজতে আমি হেল্প করি একটু। দাও মা। পকোড়া কেমন হয়েছে? ভালো আছে পকোড়া? এটা ঘরে বানানো পকোড়া, ভালো আছে না? আমরা আবার কী বলতো পকোড়া না ওরকম তোর বাইরে থেকে কিনে খাই না, বাবাকে বলে একটু মাংস আনতে 500 মতন বা 1 কিলো মতন, ঘরে কেউ যখন বেশি আসে তখন 1 কিলো বলি, আমরা 3 জন থাকি, 500 মতন মাংস আনলে ঘরে বানিয়ে খেয়ে না, দারুণ লাগে। তো কিছুক্ষণ আগে ওপর থেকে নিচে এলাম, আর এখন বাজে আপনার রাত 11টা। আচ্ছা ওপরে অনেকক্ষণ সময় কেটে গেল। ব্লগটার বেশি বড় করছি না, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।